সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারের মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আহ্বান করেন। তার পাশে ছিল তার জিন দেহরক্ষী আর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সবার এক পর্যায়ে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিয়ে করতে চান এবং উপস্থিত সবার প্রতি আহ্বান জানালেন উপযুক্ত পাত্রী খুঁজে আনার জন্য। এমন ঘোষণায় রাজদরবারের মন্ত্রীরা এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা হতবাক হয়ে তার কাছে জানতে চাইলেন, হুজুর, আপনি তো সারা বিশ্বের বাদশা এবং আল্লাহর একজন নবী, দয়া করে আমাদের বলুন আপনার জন্য কি ধরনের পাত্রী খুঁজতে হবে। তাদের এই প্রশ্নের উত্তরে সুলাইমান আলাইহিসসালাম 4টি গুণের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, আমি যে মেয়েকে বিয়ে করব তার মধ্যে এই 4টি গুণ অবশ্যই থাকতে হবে। মেয়েটি হবে পর্দাশীল এবং দিনদার, সে হবে আমানতদার, তার বংশ হবে মর্যাদাপূর্ণ এবং সে হবে সুন্দরী। এই কথা বলার পরের দিন থেকেই রাজ্যের কর্মচারীরা এবং প্রেরিত ব্যক্তিরা দেশের গ্রাম থেকে গ্রামান্তরে এমনকি দেশের বাইরেও এই বার্তা প্রচার করতে লাগলেন। তারা ঘোষণা করলেন সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান, আর যে মেয়ের মধ্যে এই 4টি গুণ থাকবে তাকেই তিনি তার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন। পরের দিন একজন গরিব জেলে সারাদিন মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথে তিনি দেখলেন সুলাইমান আলাইহিসসালামের সৈন্যরা একটি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। রাস্তায় অনেক মানুষ জড়ো হয়ে সেই দৃশ্য দেখছিল। কৌতূহলী জেলে এগিয়ে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লেন। তিনি আশপাশের লোকদের জিজ্ঞেস করলেন, সৈন্যরা এভাবে কোথায় যাচ্ছে? তখন ভিড়ের একজন বলল, তুমি কি জানো না সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান? তিনি ঘোষণা করেছেন যে মেয়েকে তিনি বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি হবে পর্দাশীল ও দিনদার, আমানতদার, ভালো বংশের এবং সুন্দরী। এই কথা শুনে জেলে গভীর চিন্তায় পড়ে গেলেন। বাড়ি ফেরার পথে তার মনে নানা কথা ঘুরপাক খেতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার একটি মেয়ে আছে, সে বিবাহযোগ্য, পর্দাশীল, দিনদার, আমানতদার এবং অসাধারণ সুন্দর। জীবনে কখনো কোনো পুরুষ তার মুখ দেখতে পায়নি, এমনকি তার ছায়াও কোনো পরপুরুষের চোখে পড়েনি। সারাদিন সে রোজা রাখে এবং রাতে আপনার ইবাদত করে। হে আল্লাহ, যদি আমার মেয়েকে সুলাইমান বাদশার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা যেত তবে আমার জীবন সার্থক হতো। আমি সুলাইমান বাদশার শ্বশুর হতে পারতাম আর সুলাইমান আলাইহিসসালাম আমার জামাই। কিয়ামতের দিন তার হাত ধরে যদি জান্নাতে যেতে পারতাম, আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এই আশা এবং দোয়া নিয়ে জেলে বাড়ির পথে এগিয়ে যেতে থাকলেন। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে জেলে আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, রহমতে ভরপুর, আমার এই দোয়া তুমি কবুল করে নিও। এরপর অশ্রুভরা চোখে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ঢুকে স্ত্রীকে ডেকে বললেন, শোনো, তুমি কি কোনো বিশেষ খবর শুনেছ? স্ত্রী অবাক হয়ে বললেন, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? জেলে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমাদের দেশের বাদশা নবী সুলাইমান ঘোষণা করেছেন যে তিনি বিবাহ করবেন, তবে সেই মেয়ের মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটিকে হতে হবে পর্দাশীল এবং দিনদার, আমানতদার, ভালো বংশের এবং সুন্দরী। জানো, আমাদের মেয়ের মধ্যে এই 4টির মধ্যে 3টি গুণই রয়েছে। সে পর্দাশীল, দিনদার এবং সুন্দরী, সারাদিন রোজা রাখে, রাতের বেলা ইবাদতে মগ্ন থাকে, কিন্তু আমরা গরিব বলে হয়তো তাদের কাছে পৌঁছাতে পারবো না। ভাবো তো, যদি আমাদের মেয়েকে নবী সুলাইমান আলাইহিসসালাম বিয়ে করতেন তবে আমাদের জীবন কতটা সার্থক হতো। আমি তার শ্বশুর হতাম আর কিয়ামতের দিন নবী সুলাইমানের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। জেলের কথা শুনে তার স্ত্রী হতবাক হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরা তো গরিব মানুষ, জেলের বংশ, আমাদের ঘর নেই, ঠিকমতো খাওয়ার ব্যবস্থা নেই। আর সুলাইমান আলাইহিসসালাম তো সারা বিশ্বের বাদশা এবং নবী, তার রাজপ্রসাদে কোনো কিছুর অভাব নেই। তিনি একজন ধনী রাষ্ট্রপ্রধান। আমাদের মতো গরিবের মেয়ে তার স্ত্রী হতে পারে? এটা কখনোই সম্ভব নয়। এমন স্বপ্ন দেখা আমাদের জন্য ঠিক হবে না। সুলাইমান বাদশার সৈন্যরা যদি এমন কথা শুনে তাহলে বিপদ হতে পারে। আপনি এসব ভেবে আর কষ্ট পাবেন না। স্ত্রীর কথা শুনে জেলে মনের ভেতরে গভীর বেদনা নিয়ে চুপ হয়ে গেলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার অন্তরে আশা এবং আল্লাহর উপর ভরসা অটুট ছিল। পরের দিন ভোরে তিনি প্রতিদিনের মতো মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলেন, মনে গভীর ব্যথা আর এক অজানা আশার আলো নিয়ে। জেলে যখন প্রতিদিনের মতো মাছ ধরার জন্য বেরিয়ে গেলেন, তখন মেয়েটি ঘর থেকে বেরিয়ে বলল, আব্বাজান, আপনি কোথায় যাচ্ছেন? আজ তো আপনার মন খুব ভারাক্রান্ত দেখাচ্ছে। কোনোদিন এমন করে কিছু না বলেই চলে যান না।
জেলে কোনো উত্তর দিলেন না, তিনি নীরবে চলে গেলেন। কিছুক্ষণ পরে মেয়েটি তার মায়ের কাছে বসে কথা বলছিল। হঠাৎ মা বললেন, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবেন, তবে তিনি যে মেয়েকে বিয়ে করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। জানো, সবগুলো গুণই তোমার মধ্যে রয়েছে, কিন্তু আমরা গরিব এবং জেলের বংশ হওয়ার কারণে তোমাকে তার কাছে প্রস্তাব দিতে পারলাম না। এই চিন্তাই তোমার বাবাকে এতটা ভাবিয়ে তুলেছে। মায়ের কথা শুনে মেয়েটি হালকা হাসি দিয়ে বলল, আম্মাজান, যদি সত্যি এমন হতো যে আমি সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতাম, তবে আমার নারী জীবন সার্থক হয়ে যেত। আমি কিয়ামতের দিন গর্ব করে বলতে পারতাম আমি নবীর স্ত্রী। মেয়ের এমন কথা শুনে মা হঠাৎ রেগে গিয়ে তাকে একটি চড় মারলেন এবং কঠোর গলায় বললেন, খবরদার, এমন কথা মুখে আনবি না। আমরা কারা আর সুলাইমান বাদশাহ কারা? তিনি তো সারা দুনিয়ার বাদশাহ এবং নবী। আমাদের মতো গরিবের এমন স্বপ্ন দেখা মানায় না। যদি একথা সুলাইমান বাদশাহের সৈন্যদের কানে পৌঁছায় তাহলে আমাদের পুরো পরিবার বিপদে পড়বে। এমন স্বপ্ন দেখা বন্ধ করো। তিনি আকাশের মতো উঁচু আর আমরা ধুলোর মতো নিচু। একথা আর বলবি না। মায়ের এমন কথা শুনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। সে কিছু না বলে ঘরের ভিতরে চলে গেল। নামাজ বসে সিজদায় মাথা রেখে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি তো সবকিছুর মালিক, তুমি দয়াবান, ক্ষমাশীল। তুমি সুলাইমানকে নবী বানিয়েছো, বাদশাহ বানিয়েছো, আর আমাকে বানিয়েছো জেলের ঘরে জন্মানো এক গরিব মেয়ে। কিন্তু হে আল্লাহ, তুমি সবই পারো। আমি যদি চরিত্রবান, আমানতদার এবং দিনদার হয়ে থাকি তবে আমার জন্য তোমার কাছে একটি প্রার্থনা, আমাকে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে কবুল করো। আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। হে আল্লাহ, তুমি যেন আমাকে মৃত্যু না দাও যতক্ষণ না তুমি আমার এই দোয়া কবুল করো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। যদি তুমি সুলাইমান নবীর সাথে আমার বিবাহের ব্যবস্থা করো তবে কিয়ামতের দিন আমি গর্ব করে বলতে পারবো আমি নবীর স্ত্রী। হে দয়াময়, তুমি আমার এই দোয়াকে ফিরিয়ে দিও না। মেয়েটি এভাবে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। তার মনে একটি আশা, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। জেলের মেয়ে তার দোয়ার পর গভীর সাহস নিয়ে একটি চিঠি লিখে সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠালেন। চিঠিতে তিনি লিখলেন, আমি আপনার সিংহাসন বা সম্পদের প্রতি লোভী নই। আমি আপনার দিনদারি, চরিত্র এবং আল্লাহর প্রিয় নবী হিসেবে আপনাকে সম্মান করি। আমি শুধু আপনাকে বিবাহ করতে চাই। অন্যদিকে বহুদিন ধরে এক শয়তান জিন অপেক্ষা করছিল সুযোগের, কিভাবে সুলাইমান আলাইহিসসালামের বিশেষ মুজিজার আংটি হাতিয়ে নেওয়া যায়। এই আংটি ছিল সুলাইমান আলাইহিসসালামের শক্তি ও ক্ষমতার প্রতীক। এর মাধ্যমে মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার আদেশ মেনে চলত। শয়তান জিন জানতো যদি সে এই আংটি পায় তবে সারা বিশ্বের মানুষ ও জিন তার গোলাম হয়ে যাবে। তাই সে সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে তার সিংহাসন দখলের অপেক্ষায় ছিল। 3-4 মাস পরে সুলাইমান আলাইহিসসালাম আবার একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন। তিনি মন্ত্রী পরিষদ ও জ্ঞানীগুণী মানুষদের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, তোমাদের সবাইকে হতাশাগ্রস্ত দেখাচ্ছে। বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পাওয়া গেছে? মন্ত্রী পরিষদের একজন উঠে বললেন, হুজুর, আপনার শর্ত অনুযায়ী এমন যোগ্য পাত্রী আমরা খুঁজে পাইনি, তবে একটি চিঠি এসেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হতে পারেন। সুলাইমান আলাইহিসসালাম বলেন, কি চিঠি, আমাকে দেখাও। তখন আরেকজন মন্ত্রী উঠে বললেন, হুজুর, গ্রামে একজন জেলে আছে, তার মেয়ে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে। চিঠিতে সে লিখেছে যে আপনার ধন সম্পদের প্রতি তার কোনো লোভ নেই, সে শুধুমাত্র আপনার চরিত্র ও দিনদারির প্রতি মুগ্ধ হয়ে আপনাকে বিবাহ করতে চায়। আরেকজন মন্ত্রী হতাশা প্রকাশ করে বললেন, হুজুর, এটি কি কখনো সম্ভব? এক জেলের মেয়ে কিভাবে সারা বিশ্বের বাদশাহ ও নবী সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে? তার সাহস দেখুন, সে এমন প্রস্তাব পাঠিয়েছে। সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবে চিঠিটি ছিঁড়ে ফেলে দিলেন। এদিকে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করলেন, হে আল্লাহ, আপনার নবী সুলাইমান আলাইহিসসালাম ধন সম্পদের কারণে অহংকার করেছেন। একটি জেলের মেয়ের প্রস্তাব তিনি বিবেচনা করা তো দূরে থাক, তা ছিঁড়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপর পরীক্ষা শুরু হবে, আমি তার ধৈর্য ও বিনয় পরীক্ষা করব। এদিকে জেলের মেয়েটি যখন জানতে পারলেন যে সুলাইমান আলাইহিসসালাম তার চিঠি ছিঁড়ে ফেলেছেন, তখন কান্না ভেজা কণ্ঠে সে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি একজন জেলের মেয়ে, গরিব বলে সুলাইমান আলাইহিসসালাম আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু আমি তো শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি যদি আমাকে ধনী বানিয়ে সুলাইমান নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো তবে তাই করো, আর যদি না করো তবে সুলাইমান নবীকে আমার মতো গরিব বানিয়ে দাও, যাতে তিনি আমার প্রস্তাব গ্রহণ করেন। তুমি মহান, তুমি যা চাও তাই করতে সক্ষম। এই দোয়া করতে করতে জেলের মেয়ে আল্লাহর প্রতি আস্থা রেখে অপেক্ষা করতে লাগলো।
এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ তিনি বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলেন। যাওয়ার আগে তিনি তার মোজেজার আংটি খুলে দেহরক্ষীর কাছে রেখে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এই আংটির দিকে লক্ষ্য রাখবে, কোথাও যাবে না এবং অন্যদিকে মনোযোগ দেবে না। সুলাইমান আলাইহিসসালাম বাথরুমে গেলে সেই সুযোগে শয়তান জিন তার পরিকল্পনা বাস্তবায়ন করতে এগিয়ে এলো। সে সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর সামনে উপস্থিত হয়ে বলল, আংটি তাড়াতাড়ি আমাকে দাও। আমি শুনেছি আমার মতোই দেখতে একজন ছদ্মবেশী ব্যক্তি সিংহাসন দখল করার চেষ্টা করছে, তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। দেহরক্ষী তার কথা বিশ্বাস করে আংটি শয়তান জিনকে দিয়ে দিল। আংটি হাতে পাওয়ার পর শয়তান জিন দ্রুত সিংহাসনে বসে পড়ল। এদিকে কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম পাক পবিত্র হয়ে ফিরে এসে দেহরক্ষীর কাছে তার আংটি চাইলে দেহরক্ষী রেগে গিয়ে বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমিই বা কে? সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আমি সুলাইমান, আমার আংটি কোথায়? দেহরক্ষী চরম অবিশ্বাসের সাথে বলল, তাহলে তুমি সেই ছদ্মবেশী ব্যক্তি যে সিংহাসন দখল করতে চায়। আমাদের আসল সুলাইমান কিছুক্ষণ আগেই এসে আংটি নিয়ে সিংহাসনে বসেছেন। এ কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম চমকে উঠলেন। তিনি রাজদরবারের দিকে রওনা দিলেন, কিন্তু শয়তান জিন আগেই তার পরিকল্পনা বাস্তবায়ন করতে কর্মচারীদের ডেকে বলেছিলেন, তোমরা সাবধানে থাকো, আমি জানতে পেরেছি দেশে একজন ছদ্মবেশী ব্যক্তি নিজেকে সুলাইমান বলে দাবি করছে এবং সিংহাসনে বসতে চায়। তাকে যেখানেই দেখবে কঠোর শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্মচারীরা শয়তান জিনের কথা বিশ্বাস করে তাকে ধরে মারধর করতে লাগলো। তারা ভাবলো তিনি সেই ছদ্মবেশী ব্যক্তি। সুলাইমান আলাইহিসসালাম কিছু বলার সুযোগ পেলেন না। তাকে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসা হলো। সন্ধ্যা নামার কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ নদীর কিনারায় কিছু পড়ে থাকতে দেখে সে থেমে গেল। কাছে গিয়ে দেখলো এক সুন্দর চেহারার মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখমণ্ডল থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় রক্ত ঝরছে। এই অবস্থা দেখে জেলে দ্রুত নদী থেকে পানি নিয়ে এসে তার মাথায় ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরে এলো। জেলে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলো, বাবা তুমি কে? তোমায় তো আমি চিনি না, তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এত মারধর করে এমন রক্তাক্ত অবস্থায় এখানে ফেলে গেছে? সুলাইমান আলাইহিসসালাম তখন তার দুঃখ ও পরীক্ষা উপলব্ধি করলেন। তিনি ভাবলেন, আমি যদি তাকে বলি যে আমি সুলাইমান, তবে সে বিশ্বাস করবে না। হয়তো বলবে সুলাইমান তো রাজদরবারে রয়েছে, সে আমাকে মিথ্যাবাদী ভাবতে পারে। এই ভেবে সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমার মাথায় খুব আঘাত লেগেছে, আমি এখন কিছু বলতে পারছি না। জেলে তার কষ্ট বুঝতে পারলো এবং আর কোনো প্রশ্ন না করে সুলাইমান আলাইহিসসালামকে নিজের বাড়িতে নিয়ে গেল। জেলের আন্তরিকতা ও সরলতায় সুলাইমান আলাইহিসসালাম তার প্রতি কৃতজ্ঞ হয়ে রইলেন। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ অনুভব করলেন। এদিকে জেলে ভাবতে লাগলো যে যেহেতু তার মাছ ধরার কাজে একজন সহযোগী প্রয়োজন, তাই এই মানুষটি যদি সাহায্য করে তবে ভালো হয়। সে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান আলাইহিসসালাম জানতেন না কোথায় যাবেন, তাই চুপ করে রইলেন। তখন জেলে আবার বলল, বাবা ইদানিং আমার জালে অনেক মাছ ধরা পড়ছে, আমার একজন সহকারী খুব প্রয়োজন। যদি তোমার কোনো সমস্যা না থাকে তবে আমার সঙ্গে মাছ ধরার কাজে সাহায্য করো, আমি প্রতি মাসে তোমাকে 200 দিরহাম বেতন দেব। এই কথা বলে জেলে নিজের কাজে চলে গেল। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জানি না কি অপরাধ করেছি, আমি ছিলাম এক শক্তিশালী বাদশা, কিন্তু আজ কি অবস্থায় পড়েছি। যদি কোনো ভুল বা পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই আমাকে ক্ষমা করো, কিয়ামতের দিন আমাকে পাপী বানিও না। এরপর সুলাইমান আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন জেলের প্রস্তাব গ্রহণ করবেন। তিনি জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে বের হলেন। প্রতিমধ্যে তারা দেখলেন কিছু মানুষ চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। জেলে তাদের দেখে বলল, ভাই তোমরা এমন চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছো কেন? এদের একজন বলল, আমাদের দেশের অবস্থা খুব খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে, চারদিকে অরাজকতা, হিংসা আর ঘৃণা ছড়িয়ে পড়েছে, কিন্তু দেশের বাদশা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা জানি সুলাইমান বাদশা খুবই ভদ্র এবং বিচক্ষণ শাসক, কিন্তু হঠাৎ কি যে হলো, সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজদরবারে চুপচাপ বসে থাকার পরিবর্তে তার উচিত ছিল দেশের জন্য কিছু করা। জনগণ আজ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালামের মনে ব্যথা অনুভব হলো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে একটি বড় পরীক্ষায় ফেলেছেন এবং এই অবস্থায় ধৈর্য ও আল্লাহর উপর নির্ভর করাই তার জন্য একমাত্র পথ। সুলাইমান আলাইহিসসালাম তখন পুরোপুরি বুঝতে পারছিলেন না আসলে কি ঘটছে। তার
তার স্মৃতিতে যেন ঝাপসা হয়েছিল সবকিছু। তিনি জানতেন রাজসিংহাসনে বসে থাকা ব্যক্তি আসল সুলাইমান নয়, বরং এক শয়তান জিন। কিন্তু তার নিজের হাতের মুজিজার আংটি না থাকায় তিনি কিছু করতে পারছিলেন না। তিনি আরো জানতেন এই অবস্থায় যদি তিনি নিজেকে আসল সুলাইমান বলে দাবি করেন তবে কেউই তাকে বিশ্বাস করবে না। নদী থেকে মাছ ধরার কাজ শেষে জেলে ও সুলাইমান আলাইহিস সালাম বাড়ি ফিরে এলেন। সেদিন জেলের জালে প্রচুর মাছ ধরা পড়ল। জেলে মনে মনে ভাবল, হে আল্লাহ, এই যুবক যেদিন থেকে আমার ঘরে এসেছে সেদিন থেকেই আমার ঘর তোমার রহমতে ভরে গেছে। আমি জানি না কে এই যুবক, তবে তার ওসিলায় তুমি আমার ঘরে এত বরকত দিয়েছো। সমস্ত প্রশংসা তোমারই। সেদিন রাতে জেলের মেয়েটি নামাজ পড়ে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, সবই তোমার জানা। আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পরপুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি। আমার হৃদয় কেবল সুলাইমান পয়গম্বরের প্রতি আকৃষ্ট। আমি তাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত মৃত্যু চাই না। যদি সুলাইমান পয়গম্বরকে স্বামী হিসেবে পাই তবে আমার নারী জীবন সার্থক হবে। কিয়ামতের দিন তার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। হে আল্লাহ, তুমি আমার এই দোয়া কবুল করো। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ ধরতে রওনা দিলেন। হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হলো, সাথে বজ্রপাতও ছিল। তখন একটি ভালো জিন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। জিনটি সুলাইমান বাদশাকে দেখে থামলো এবং ভাবলো, সুলাইমান বাদশা এখানে কি করছেন? তার তো রাজদরবারে থাকার কথা, তাহলে সেখানে কে বসে আছে? এই সন্দেহে সে রাজদরবারে ফিরে গেল। সেখানে গিয়ে সে বুঝতে পারল যে সিংহাসনে বসে থাকা ব্যক্তি আসল সুলাইমান বাদশা নয়, বরং এক শয়তান জিন। শয়তান জিনটি সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে তার জায়গা দখল করেছে। সেই জিনের হাতে সুলাইমানের মুজিজার আংটিটি ছিল, যা সমগ্র পৃথিবীকে তার গোলাম বানিয়ে রেখেছিল। ভালো জিন তখন শয়তান জিনকে তাড়া করতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম এবং জেলে নদীর কিনারায় পৌঁছালেন। ঠিক তখনই শয়তান জিন ভালো জিনের তাড়া খেয়ে তার হাতে থাকা মুজিজা আংটিটি নদীর মধ্যে ফেলে দিল। সেই সময় নদীর মধ্যে একটি বড় মাছ খাবার খুঁজতে গিয়ে সেই আংটিটি গিলে ফেলল। এদিকে জেলে ও সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরার পর মাছ বিক্রি করে বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালবেলা পুরো দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়ল যে সুলাইমান বাদশা হারিয়ে গেছে, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিস সালামের সময়কাল প্রায় 1 বছর হয়ে গিয়েছিল। জেলে তার স্ত্রীকে ডেকে বলল, আমাদের এখানে এই যুবকটি 1 বছর ধরে আছে, তুমি তার ব্যাপারে কি মনে করো? স্ত্রী বলল, এটা সত্যি যে তার মতো ভদ্র, ইমানদার, রূপবান যুবক আমি জীবনে আর কখনো দেখিনি। জেলে তখন বলল, যেদিন থেকে এই যুবক আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের জীবনে আল্লাহর রহমত এসেছে, আমাদের অভাব দূর হয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি কখনো দেখিনি। আমাদের একটি সুন্দরী পর্দাশীল ইমানদার মেয়ে আছে, যার বিবাহের বয়স হয়ে গেছে। যদি এই যুবকের সাথে আমাদের মেয়ে বিবাহ করে তবে কেমন হবে? স্ত্রী বলল, এটা তো ভালোই হবে, কিন্তু তুমি কি জানো এই যুবক রাজি হবে কিনা? তারপর জেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি? সুলাইমান আলাইহিস সালাম বলল, হ্যাঁ বলুন। জেলে বলল, আমাদের বাড়ির লোক সংখ্যা কয়জন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে তখন বললেন, না, আমরা মোট 4 জন আছি। তুমি কি কখনো আমাদের মেয়েকে দেখেছো? সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, আমি তাকে দেখা তো দূরের কথা, তার ছায়াও কখনো দেখিনি। জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে আছে, সে খুবই পর্দাশীল, ইমানদার, আমানতদার, সারাদিন রোজা রাখে, রাতের বেলায় আল্লাহ তাআলার ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমাকে কোন পরীক্ষায় ফেলেছো? আমি ছিলাম বাদশা, আর এখন আমার অবস্থা কেমন? আমি কি অপরাধ করেছি? আল্লাহ, তুমি আমার উত্তম অভিভাবক। তারপর তিনি ভাবলেন, দেশের বর্তমান অবস্থায় তার কিছুই করার নেই। যেহেতু জেলের মেয়ে ইমানদার, আমানতদার, পর্দাশীল, সেক্ষেত্রে বিবাহ করা যেতে পারে। তাই তিনি বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। তারপর জেলে সুলাইমান আলাইহিস সালামকে 100 দিরহাম দিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনার জন্য বলল। বাজার থেকে জামা কাপড় কিনে তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিস সালাম এবং জেলে দুজনে আবারও নদীতে মাছ ধরতে গেলেন। যেহেতু সুলাইমান আলাইহিস সালামের মুজিজার আংটি একটি মাছ খেয়েছিল, সেই মাছটির পিছনে সমুদ্রের সমস্ত প্রাণী দৌড়চ্ছিল। মাছটি নিজে বুঝতে পারছিল না কেন সবাই তার পিছনে চলছে। সুলাইমান আলাইহিস সালাম এবং জেলে যখন জাল ফেললেন তখন সেই মাছ সহ সমুদ্রের অনেক মাছ তাদের জালে উঠে আসে। জেলে মনে মনে ভাবলো, হে আল্লাহ, এই যুবক
যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমাদের ঘর রহমতে ভরে গেছে। আর আজকে আমার জামাই হবার কারণে তুমি আরো রহমত দান করেছো। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে সমস্ত মাছ বিক্রি করে দিল, তবে যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল এই মাছটি বড় হওয়ার কারণে জেলে সেই মাছটি বাড়িতে নিয়ে গেল, কারণ সে চেয়েছিল সেই মাছটি জামাইকে খাওয়াবে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো। যেহেতু আজ তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই তুমি নিজে রান্না করে জামাইকে খাওয়াবে। এরপর জেলে বাড়ি থেকে বের হয়ে গেল। জেলের মেয়ে মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটে একটি অদ্ভুত আংটি আছে, যা সাধারণ কোনো আংটি নয়। জেলের মেয়ে ভাবলো, আমি গরিব জেলের মেয়ে, আজকের দিনটিতে স্বামীকে উপহার দেওয়ার মতো কিছু নাই, তবে এই আংটিটি পেয়েছি তাই আমি এটি আমার স্বামীকে উপহার দেব। এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সে বুঝতে পেরেছিল যে আংটি অন্য কারো কাছে চলে যাওয়ায় সুলাইমান আলাইহিসসালামের সমস্ত মুজিজা হারিয়ে গেছে। এই কারণে সুলাইমান আলাইহিসসালামকে ফেরত পেতে সবাই ব্যাকুল হয়ে উঠল। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে সালাম দিয়ে বলল, আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। আমরা কখনোই কাউকে দেখিনি বা চিনিও না। আল্লাহর রহমতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দেবে? স্ত্রী বললেন, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার কর্তব্য। অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব। সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন, তুমি কি কখনো কারো সঙ্গে প্রেম করেছো? স্ত্রী উত্তর দিলেন, না, আমি কখনো কারো সঙ্গে প্রেম করিনি, তবে আমার একটি পুরনো স্মৃতি আছে যেটা মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি শুনতে চাই। স্ত্রী এরপর বললেন, অনেক বছর আগে আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম। আমি তাকে কখনো দেখিনি। সারাদিন রোজা রাখি, রাতে আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ে দোয়া করি, তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে তাকে আমার সাথে বিবাহ দাও, অথবা তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ করাও। সুলাইমান আলাইহিসসালাম জানতে চাইলেন, সেই যুবক কে ছিলেন? স্ত্রী উত্তর দিলেন, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, রাজপ্রসাদেরও কোনো অভাব ছিল না, তবে আমি তার সম্পদ দেখে তাকে ভালোবাসিনি। তিনি যে 4টি শর্ত দিয়েছিলেন তার মধ্যে 3টি আমার ছিল, কিন্তু শুধুমাত্র আমি জেলের মেয়ে হওয়ায় এবং গরিব হওয়ায় তিনি আমার চিঠিটি ছিঁড়ে ফেলেছেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সে যুবক কে ছিল? স্ত্রী বললেন, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদের পুত্র সুলাইমান আলাইহিসসালাম। এই কথা বলার পর স্ত্রী মুজিজার আংটিটি সুলাইমান আলাইহিসসালামের হাতে তুলে দিলেন। আংটি হাতে পড়তেই সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মুজিজা ফিরে পেলেন এবং সমস্ত ঘটনাগুলি তার আবারও মনে পড়তে শুরু করলো। তিনি বুঝতে পারলেন যে বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল, কিন্তু তিনি অহংকারের কারণে সেই পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন। তিনি বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর কাছে নত হয়ে সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, তুমি আমার ভুল ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তুমি মহান, তুমি সবকিছু পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে আমাকে বাচ্চা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। আমি না জেনে ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমিন।